শহরের নিরাপত্তা এটা নিশ্চিত করবে কে? আজকে এই সরকার, আমাদের বাঞ্ছিত সরকার, আমাদের মনোনীত সরকার, আমাদের প্রিয় মানুষগুলো এই সরকারে বসছে, সেই সরকারও যদি সেই আওয়ামী লীগ সরকারের মতোই হয়ে যায়, তাহলে আমরা কি আরেকটা জুলাই অভ্যুত্থান তৈরি করব, সৃষ্টি করব? আমরা বারবার কি আন্দোলনের মধ্যে দিয়ে যাব? আমাদের কি কোনো স্বস্তি নেই? আমরা নাগরিক হিসেবে আমরা কি বারবার এই লড়াই করেই চলতে থাকবো? আমাদের এই প্রত্যাশাগুলো আসলে এই জুলাই আন্দোলন আস্তে আস্তে কেমন একটা প্রহসনের রূপ নিয়েছে। জুলাই আন্দোলন নিয়ে আমি আর গর্ব করতে পারছি না। এক তো মাঠ পার সবকিছুই, এবং নাগরিক নিরাপত্তা, সংস্কৃতির উপরে হামলা, আমাদের নারীদের উপরে হামলা, বারবার নারীর উপর হামলা হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, এবং যারা ইফটিজিং করছে তাদেরকে মফ করে, মুক্ত করে, তাদেরকে গেন্দা ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এই হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের ফল। তাহলে সেই আওয়ামী লীগের মতোই বলতে হয় যে আগেই ভালো ছিলাম, অন্তত গেন্দা ফুলের মালা আমি কোনো ইফটিজারের গলায় দেখি নাই। আজকে ধর্ষককে যখন সম্মান করা হবে এবং ধর্ষক যখন বিচারহীন ভাবে বের হয়ে যাবে, এই যে এর মতো দুঃখ, এর মতো কষ্ট আসলে আমাদের আর নেই। এই সরকারের এই ধরনের তোষামোদী এই পলিসিগুলো থেকে বেরোতে হবে, এবং আমরা শুধু অবাক হই যে বিপ্লবী সরকারের মধ্যে আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশার জায়গায় তারা যদি এই ধরনের অনুমোদনের মাধ্যমে সেটা ঢাকা শহরে বাকযোগ্যতা আরো ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে এটা আমাদের জন্য আসলে কি বলবো, পরিতাপের বিষয় ছাড়া কিছু হতে পারে না। সুতরাং আমি বলবো সরকারকে, যারা এই সরকারের উপরে, এই বাংলাদেশের এই 17-18 কোটি জনসংখ্যার এত বড় বিশ্বাস, আমাদের ঢাকার প্রায় 2.5 কোটি জনসংখ্যা, 2 থেকে 2.5 কোটি জনসংখ্যার যে ভরসা, সেই ভরসার জায়গাটা নষ্ট করবেন না। আপনারা পুনর্বিবেচনা করেন, পরিকল্পনাবিদ সহ সাধারণ নাগরিক যারা আছে তাদের ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই এই ধরনের এই প্রস্তাবের প্রতিবাদের জন্য। আপনারা চিন্তা করেন, জনগণের সাথে আলাপ আলোচনা করেন, অংশীজনের সাথে আলোচনা করেন, এবং মানে ইনক্লুসিভ একটা প্রস্তাব আপনারা সংশোধন করেন, তাতে আমরা অবশ্যই সমর্থন দিব। কিন্তু আমাদের পেশাজীবীদের মধ্যে, আমাদের পেশাজীবী সহ আমাদের ব্যবসায়ীদের মধ্যে এই যে বিভেদ সৃষ্টির কারণ না করে এটাকে সুস্থভাবে কিভাবে সমাধান করা যায়, সেই ব্যাপারে আমি উপদেষ্টা মহোদয়গণ সবিবেচনা পূর্বক আগামীকাল সহায়তা করবেন, এই আমি প্রত্যাশা করি।